আসানসোল গেলাম এক ভেবে আর এক আমার সাথে হলো। আমি তো ভাবিইনি যে এরকম হবে। কি হলো বলো তো, চলো প্রথম থেকে বলা যাক। সেদিন ছিল অনেক রৌদ্র, আর রৌদ্রতে আমরা বেরিয়ে পড়েছিলাম আসানসোল যাওয়ার উদ্দেশ্যে, শুধুমাত্র ঠান্ডা ঠান্ডা লস্যি খাবার জন্য। আর লস্যি খেতে গিয়ে কি অবস্থা হলো, আমাকে এখানে গরমে ভাপাতে হচ্ছিল। আসানসোল কোর্ট মোড় এসেছিলাম গাড়ির কিছু কাগজপত্র ঠিকঠাক করানো নিয়ে, আর ও গেছিল একটু জেরক্সের দোকানে, আর আমি গরমে প্রায় অনেকক্ষণ বসেছিলাম। আর মনে মনে ভাবছিলাম কখন কাজ শেষ হবে ওর, আর তারপর আমরা লস্যির দোকানে যাব। লস্যির দিকে মনটা পড়েই ছিল প্রায় বলতে গেলে। কাজ শেষ হবার পর আমরা কিন্তু লস্যির দোকানে চলে এসেছি, আর এখানে দিয়েছে একদম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লস্যি। গত পরশুদিন এত পরিমাণে রোদ ছিল যে কি বলবো। এই রোদে গরমে আমার তো ভীষণ পরিমাণে কষ্ট হয়েছিল, তবে এই ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেয়ে নিয়ে অনেকটা আরাম পেয়েছিলাম। এখানে আমরা 3 গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি তিনজন নিয়ে নিয়েছিলাম, আর এই এক গ্লাসের দাম নিয়েছে 50 টাকা, মানে 3 গ্লাসে 50 50 করে নিয়েছে। আর ছোট গ্লাস যেটা আছে সেটার দাম 40 টাকা। আর তারপর এখানে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি প্যাকিংও করে নিয়েছি সোনাইয়ের জন্য, ওর তো আসেনি, তাই ওর লস্যিটা নিয়ে নিয়েছি। এখন যাব এখান থেকে আমার শ্বশুর বাড়ি, তাই এখানে চিত্রা সিনেমা হলের অপোজিটে রয়েছে একটা মিষ্টির দোকান, আর এই মিষ্টির দোকান থেকে এখানে এক প্যাকেট মিষ্টি নিয়ে তারপর চলে যাব সোজা আমাদের শ্বশুর বাড়ি। এই মিষ্টির দোকানে কিন্তু অনেক রকমের মিষ্টি রয়েছে। আচ্ছা, তোমাদের কোন মিষ্টিটা পছন্দ হয়েছে? আর এখানে রয়েছে একটা বার্গার, বাবাই বললো একটা বার্গার খাবো, আর বার্গারটার দাম নিয়েছিল 60 টাকা। বাবাই আবার এইসব জিনিস খেতে খুব পছন্দ করে, বার্গার পিৎজা এইসব জিনিস। আমারও খুব ভালো লাগে, যদিও শুধু বাবাইয়ের পছন্দ বলবো তা নয়। তবে একটাই নিয়েছি, বাবাইকে বললাম তুই একটু খেয়ে নিয়ে তারপর আমাকে একটু টেস্ট করাবি, টেস্ট করে দেখবো কেমন হয়েছে বার্গারটা। আচ্ছা, তোমরা আসানসোল থেকে কে কে আমার ভিডিও দেখো বলো তো? তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর তোমরা মিষ্টি খেতে বেশি পছন্দ করবে নাকি বার্গার খেতে বেশি পছন্দ করবে? কার কোনটা পছন্দ আমাকে যদি জিজ্ঞেস করো, আমি তো মিষ্টিটাকে বাদ দিয়ে বার্গারটাই বেশি পছন্দ করব। এখানে আমার শ্বশুরবাড়ির জন্য আমি মিষ্টি নিয়ে নিয়েছি। এবার আমি যাচ্ছি এখন আমার শ্বশুরবাড়িতে। আর এখানে তোমরা দেখছো এটা চিত্রা সিনেমা হল, আর ওইদিকে রয়েছে গ্যালাক্সি মল। এত কষ্ট হয়েছিল ওই দিন যে কি বলবো তোমাদের, রোদে গরমে খুব কষ্ট হয়েছিল। শুধুমাত্র লস্যি খাবার জন্য এতটা কষ্ট আমি ভোগ করেছি, চিন্তা করো। আমার শ্বশুরবাড়িতে এসে নিয়ে একটু মিষ্টি জল খাবার পর আমরা উঠে পড়েছিলাম ছাদে। আর একটু মেঘঝাওয়া মেঘঝাওয়া করেছিল, তাই বললাম মেস দিকে চলো ছাদে যাই। আর এখন তোমরা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার মেজো। অনেকদিন পর মেজদির সাথে দেখা হলো, তাই ছাদে গিয়ে একটু গল্পগুজব করছিলাম আর একটু সুন্দর হাওয়া খাচ্ছিলাম। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে আসানসোল গোপালপুর নরসমদা গ্রামে। আর তোমাদের শ্বশুরবাড়ি কোথায়? আজ হঠাৎ করে অনেক বছরের একটা আগের কথা মনে পড়ে গেল, চলো তোমাদের সাথে শেয়ার করি। অনেক বছর আগে যখন আমার বিয়ে হয়েছিল, তখন আমি যখন আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম বিয়ের ঠিক 1 মাস পর, আমার এই মেজদিকে দেখছো, মেজদির ছেলের তখন পৈতে ছিল। তো আমি আমার বরকে বলেছিলাম ওখানে আমি একা একা থাকি, তো আমি এখানে কিছুদিন থাকবো, মানে 2-1 দিন। কিন্তু সেই 2-1 দিন আমি থাকতে পারিনি, মানে কান্না করছিলাম। আর তখন আমার বর বলেছিল তুমি থাকতে পারবে না, আমার সাথে চলে চলো। আমি বললাম না, আমি যাব না, তুমি বাড়ি চলে যাও, আমি এখানে সবার সাথে থাকবো। আসলে আমি ছোটোর থেকে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, তাই একা একা থাকতে ওখানে ভালো লাগতো না। তাই ভেবেছিলাম সবার সাথে গল্পগুজব করব, কিন্তু আমি থাকতেই পারছিলাম না। তখন অনেক বয়স কম ছিল, আর শাড়ি টাড়ি পরে থাকতে হচ্ছিল, আর কিছু বলতেও পারছিলাম না, আমার অনেক কষ্ট হচ্ছিল, তাই কান্না করছিলাম। তারপর কিন্তু আবার আমি বাড়ি চলে গেছিলাম। যাই বলো তাই বলো, শ্বশুরঘর করা কিন্তু অনেক কষ্টকর একটা কাজ। আর আমাকে প্রথম থেকেই কিন্তু শ্বশুরবাড়িতে থাকতে হয়নি। একটা ছেলেকে কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকতে হয় না, কিন্তু একটা মেয়েকে দেখো, বিয়ের পর বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়ে পরকে আপন করে নিতে হয়। শ্বশুরবাড়িতে গিয়ে কত কথা সহ্য করার পর, সবাইকে আপন করে নেওয়ার পরও কিন্তু কোনো বউদের কোনো নামই হয় না। বাড়ি ফেরার পথে আমরা আসানসোলের এই মাধুরী ছোলা ভাটোরার দোকানটা রয়েছে, এখানে কিন্তু ছোলে ভাটোরা নিয়ে নিয়েছি। একদম গরম গরম ছোলে ভাটোরা তৈরি করছে, আর আমাদের জন্য আমরা 3 প্লেট তৈরি করতে বললাম। আর এখন কিন্তু ছোলে ভাটোরার দামটা একটু বাড়িয়ে দিয়েছে। আগে যেমন এক প্লেটের দাম ছিল 50 টাকা, এখন কিন্তু এক প্লেটের দাম করে দিয়েছে 55 টাকা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। দেখা হবে পরে কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।